এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো অনেক মানে এদিক ওদিক করে অনেক গাড়ি বাস ট্রেন চেঞ্জ করে আমরা ফাইনালি মায়াপুরে ঢুকবো। জাস্ট খুবই এক্সাইটেড আছি, খুবই খুশি আছি যে পাশে যিনি হাই করলো তাদের সঙ্গে আমাদের বাসেই দেখা হয়েছিল। তারা মায়াপুরেই থাকে, নবদ্বীপে থাকে। সো যাই হোক, ওনারা আমাদের প্রচুর গাইড করেছে, প্রচুর হেল্প করেছে যে কিভাবে যাব না যাব। কেন কি আমরা যেদিন রওনা দিয়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে সেদিন ছিল 21শে জুলাই। তো 21শে জুলাই বন্ধ থাকে, এটা আমাদের মাথা থেকে আউটই হয়ে গেছিলো। বাট আমরা তাও কৃষ্ণর নাম করে বেরিয়ে গেছিলাম। তো খুবই সেফলি আমরা পৌঁছে যাই মায়াপুরে। সো প্রথমে নবদ্বীপে আমরা নামলাম। সো নবদ্বীপে নেমে ওখান থেকে আমরা টোটো করে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। সো আদিরা তো প্রচুর গরম লাগছে। আদিরা অ্যাকচুয়ালি গরম একদমই সহ্য করতে পারে না, বাট বেচারা একদম কাঁদেনি, খুব কর্পোরেট করেছে। আমি তো ভাবছিলাম যে রাস্তায় কী না কী করবে, বাট আদিরা কিচ্ছু করেনি, খুবই গুড গার্ল। সো যাই হোক, তারপর আমরা মায়াপুরে মন্দিরটা দেখতে পেলাম আর আমি ভিডিও করতে থাকতে পারলাম না, সো একটা শর্ট নিয়ে নিলাম। তো তারপরে আমরা ফেরি করে চলে গেলাম নবদ্বীপ থেকে মায়াপুর জলপথে। সো এটা তো আদিরা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো আদিরা খুবই ভালো লাগছিল আদিরার, আর আমি ওর ভালো লাগাতেই খুশি ছিলাম। সো আমরা তারপর ফাইনালি মায়াপুরের মাটিতে পা দিলাম। কি মজা লাগছে আমি এটা বলে বোঝাতে পারবো না তোমাদের। তো যাই হোক, আমরা যখন মেন মন্দিরে যাওয়ার জন্য টোটোতে উঠলাম, তো যাচ্ছি, তো আশেপাশে এত মন্দির আমি দেখে জাস্ট শক যে এই একটা রাস্তার মধ্যে এত মন্দির হতে পারে। তো যাই হোক, আমরা মেন মন্দিরে ফাইনালি চলে আসলাম। তো তারপর আমরা মেন মন্দিরে ঢুকলাম। সো আমার তো খুবই ভালো লাগছিল। সো এই মন্দিরটা আমি এতদিন ভিডিওতে দেখতাম, তো এখন আমি সামনে দিয়ে দেখছি, আমার খুবই ভালো লাগছিল। তো তারপর আমরা গদা ভবন দেখতে পেলাম। সো গদা ভবনেই রিসেপশনে গিয়ে কথা বললাম রুমের জন্য। তো আমরা রুম ওখানে পাইনি, কেন কি রুম সবই ফুল ছিল। তো তারপর আমরা পেলাম গীতা ভবনে রুম। চলো রুমের ভিতরটা তোমাদের দেখাই। সো হ্যালো গাইস, তো আমরা মায়াপুরে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে আমাদের মায়াপুরের রুম। ঠিক আছে, এর ভিউ টানটানা। এটা হচ্ছে আমরা যে রুমটাতে আছি মায়াপুরে, সেটা ব্যালকনির ভিউ। এই যে দেখতেই পাচ্ছ, সবথেকে বড় মন্দির আমাদের হিন্দুদের। এখনও রেডি হয়নি, এটা ইনকমপ্লিট আছে। আমরা যাবো, এটা ঘুরে দেখবো, এখনও 2 বছর টাইম লাগবে। বাট সো আমরা এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে বিকেলবেলা ওই গঙ্গা আরতির জন্য আমরা বেরোবো। তো 4:30 টাইম আছে। তো এখন ফ্রেশ হয়ে প্রচুর ক্লান্ত আছি। সো খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের বিকেলবেলা ইভিনিংয়ে শেয়ার করবো বাকি জিনিসটা। এটা আমাদের ওয়াশরুম, ঠিক আছে, ওয়াশরুমটাও দেখিয়ে দিলাম। ওকে, এটা ইট ইজ মি। এটা কিন্তু আমার, ঠিক আছে, এটা আমি নিয়ে এসেছি, কিন্তু দেখো না। তো আমরা এখন সন্ধ্যা আরতির জন্য রেডি, আর আমার মাম্মামকে দেখো কেমন লাগছে। আদিরা, আমার লিটিল গোপি। আদিরা পিছনটা দেখাও, পিছন হেয়ার স্টাইল। ওয়াও, সো বিউটিফুল হেয়ার স্টাইল। ওয়াও, দেখাও। আদিরা হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এবার রেগে যাচ্ছ তো। আচ্ছা চলো চলো, আমার গোপি ওয়েট করছে। এদিকে আসো, কই আমার মাম্মাম কই? তো আমরা প্রচুর ঘেমে গেছি, এখন আমরা যাচ্ছি টোটোর দিকে। আর আমাদের লিটিল গোপি এখন আইসক্রিম খাচ্ছে। হে লিটিল গোপি, গোপি আইসক্রিম খাচ্ছে। চলো তাড়াতাড়ি। জয় কৃষ্ণ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণায় ভূতালে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনী।
মায়াপুরে আমি ফার্স্ট টাইম ভিজিট করলাম, সো এত সুন্দর ভাইব, মানে চারিদিকে কৃষ্ণ নাম, খুবই ভালো লাগছে। আর একটা মেন পার্ট এটা হচ্ছে মায়াপুরে আসবো তো আমি তিলক লাগাবো না, এটা হতে পারে? সো আমি লাগালাম, আদিরাও লাগালো, আর আমার আদিরাকে কি কিউট লাগছে দেখো তোমরা, মানে ইতনা ইনোসেন্ট ফেস, ওয়াও। সো তারপর আমরা টোটো করে রওনা দিলাম গঙ্গা ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। সো যাই হোক, আমরা গঙ্গা ঘাটে কীরকম আরতি হয় এটা দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। তো আমাদের সঙ্গে এনারাও হচ্ছে গঙ্গা ঘাটের, মানে এনারাও আমাদের সঙ্গে আরতি দেবে, তো আমরা সবাই একই সঙ্গেই ছিলাম। তো এখান থেকে মানে হেঁটে হেঁটে অত দূর, মানে আমাদের টোটোতে ছাড়লো মানে গঙ্গাপাড়ের একটু আগে, তো ওখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে গেলাম, নিয়ে আমরা নৌকাতে উঠছি। দেখো কি সুন্দর লাগছে, সবথেকে বড় দেখো সূর্যটা কি সুন্দর লাগছে। সো তারপর আমি আর আদিরা এখানে আস্তে করে উঠে গেলাম নৌকোতে, বাকিরাও উঠে গেল। তো তারপর বসলাম, বসে একটু ফটো ফটো তুললাম, বাসে বাসে ভিউটা নিলাম, এত সুন্দর লাগছে। আর এখানে ঠাকুরের গান শুনতে পাচ্ছি, মানে এত সুন্দর গান হচ্ছিল। তারপরে যে উনি যে আমাদের প্রভু ছিল, তো প্রভু পুরোটা মানে গঙ্গা কোথা থেকে এসছে না আসছে, গঙ্গার কেন পুজো করা হয়, আরতি হয়, এখানে কেন ইসকনের ব্যাপার বা কৃষ্ণর কী লীলা, তো সব জিনিসটাকে এক্সপ্লেন করছিল পুরোটা। মানে আমরা ওখানে ছিলাম 45 মিনিট, 45 মিনিট থেকে 1 ঘন্টা। এর মধ্যে আমাদের গঙ্গার ব্যাপারে আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, যেটা হয়তো আমরা নর্মালি জানতাম না। তো যারা ইসকন যাচ্ছ, মায়াপুর ইসকন যাচ্ছ, তো তারা অবশ্যই একবার, আমি সাজেস্ট করব তোমরা একটা গঙ্গা আরতিটা তোমরা একবার ফিল করো। তো এটা খুবই সুন্দর লাগবে, মানে 45 মিনিট 1 ঘন্টা কীভাবে কেটে যাবে বুঝতে পারবে না। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর আরতি হচ্ছে। চলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই ওখানকার আরতির ভাইব। रे तुमको धाता जो रे तुमको धाता मनवंशित फल पाता तुम जय गंगे माता एक बार जो तेरी शरणगति आता ओ मैया शरणगति आता जम के पास मिटा कर जम के पास मिटा कर परम गति पाता हम जय गंगे माता आरती माता तुम्हारी जो जननी तो गाथा ओ मैया जो जननी तो गाथा काश वही सहज में। তারপর আরতি শেষ হয়ে যাওয়ার পরে সবাইকে প্রসাদ দেওয়া হলো, আমরাও প্রসাদ নিলাম, প্রসাদ খেলাম। তো এত সুন্দর লাগছিল, মানে এই ফিলিংটা আমি বললাম যে বারবার করে, তোমরা আমার ফেস থেকে বুঝতেই পারছো যে এত সুন্দর ভাইব, যে 45 মিনিট কীভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। তো তারপর আমরা চলে গেলাম, মানে আমাদের আরতি শেষ হয়ে গেল। সো আমরা রওনা দিচ্ছি আবার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা আবার একটু গঙ্গা ঘাটের একটু আগে গিয়ে হেঁটে গিয়ে আমরা টোটো ধরে নিলাম। তো টোটো ধরে আমরা পৌঁছে গেলাম আমাদের মন্দিরে, মানে আমাদের ইসকন মন্দিরে। তো তারপর আদিরা নামলো, আমার ছোট্ট লিটিল গোপী, ইতনা ইনোসেন্ট ফেস ক্যা বলে তো যাই হোক, তারপর আমরা ভিতরে গেলাম টুকটুক টুকটুক করে হেঁটে। তারপর আমরা যেই জিনিসটা যাচ্ছিলাম মেন মন্দিরে দর্শন করতে, ভগবান কৃষ্ণ আর রাধাকে দর্শন করতে। তো তারপরে আমরা এটা সন্ধ্যা আরতির সময় এই জিনিসটা দেখলাম, এটা তো আমার খুব ভালো লাগে। তো চলো তোমরাও এই জায়গাটার একটু ভাইবসটা নিয়ে নাও।
তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম মেন মন্দিরে আমাদের রাধাকৃষ্ণকে দেখার জন্য। তো ওখানে মানে আমি ভেবেছিলাম রাধাকৃষ্ণর ক্যাপচার করব, মানে ফটো বা ভিডিও, বাট ওখানে ফোন অ্যালাউ নেই, তো আমরা বাইরে রেখেই ভিতরে গেলাম। সো চলো বেরিয়ে আসার পরে তোমাদের সঙ্গে ফিলিংস শেয়ার করছি। সো মন্দিরের ভিতরে মেন মন্দিরে যখন গেলাম, তো তার বেরিয়ে আসার পরে আমার কাছে ফোন ছিল না, কেন ওখানে ফোন টোন রেখে নেয়। তো যাই হোক, ওই ফিলিংসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো এখন আমি করছি। তো খুবই খুবই আলাদা, মানে খুবই ভালো লাগছে, আমার খুবই ভালো লেগেছে। তো যাই হোক, কালকে আমরা নবদ্বীপের উদ্দেশ্যে বেরোবো। সো তখন আদিরা খুব মানে গরম লাগছিল, তো খুব প্রবলেম হচ্ছিলো বলে ওকে নিয়ে তাড়াতাড়ি করে আমরা রুমে চলে আসি, একটু ফ্রেশ ট্রেশ করলাম। এখন আমরা যাচ্ছি তোমার হচ্ছে ডিনারে ভোগ প্রসাদ যেটা আছে সেটা আমাদের কুপন কাটা হয়ে গেছে, তো সেটাই আমরা কেটে যাচ্ছি। তো চলো বাকিটা তোমাদের ওখানে গিয়ে শেয়ার করি। আর এই জায়গাটা শুনেছি খুব ভালো পিৎজা পাওয়া যায়, জানি না আমি পাবো কি না। আসার সময় এখান থেকে আদিরার জন্য একটা নেব, দেখিয়ে দিই তোমাদের একবার রেস্টুরেন্টটা। তো এটা হচ্ছে রেস্টুরেন্টটা অনেকই বড়, তোমরা দেখে বুঝতেই পারছো। তো এখানে সব রকম ভেজের খাবার, মানে খুব অনেক ইউনিক খাবার পাওয়া যায়। তো আমরা পরে ট্রাই করব বললাম পিৎজা, চলো আগে লাইনে যাওয়া যাক। তো তারপর আমরা গিয়ে দেখলাম যে অনেক বড় লাইন ছিল, মানে রাতের ডিনারের প্রসাদ খাওয়ার জন্য। তো তারপরে আমরা ওখান থেকে গেলাম, তো আমরা খেলাম, এত টেস্টি কি বলবো। তো যাই হোক, কোনো মানে খাবার খুবই সুন্দর। তো আমাদের ভোগ প্রসাদ খেয়ে, মানে ডিনারে যে ভোগ প্রসাদ খেয়ে যে কুপনটা কেটেছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সো ওটা খেয়ে আমরা এখন আমাদের রুমের দিকে রওনা দিচ্ছি। সো আর আদিরার জন্য নিয়ে নিয়েছি টাটা পিৎজা, সাবুর পিৎজাটাই বললো মনে হয়। আর এটা হচ্ছে ওর জন্য আদিরার ফেভারিট ম্যাঙ্গো ফুটি, মানে মাজা। তো যাই হোক, একই খেতে। তো চলো আদিরার রিয়াকশন দেখি কি করছে, আর সাবুর পিৎজা খেতে কেমন তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। তো এটা হচ্ছে গীতা ভবন, যেখানে আমরা স্টে করেছি। টাটা আদিরা, আর ইউ হ্যাপি? এই না, ট্রাই করো তুমি সাবুর পিৎজা অ্যান্ড এটা ম্যাঙ্গো ফুটি। ও ক্লিপটা দাও তো, চুলটা লাগিয়ে দিই। দাও মামা, খেয়ে দেখো তো কেমন হয়েছে। এখন আমরা খুঁজছি সাবুর। সাবুর পিৎজা, সাবুর পিৎজা। আমি যতটা খুশিতে এই পিৎজাটা ট্রাই করার জন্য এসেছিলাম, ততটাই আফটার এটা টেস্ট করার পরে আমি শেয়ার করছি। ভালো লাগছে না, বাট এতটা তো আমরা খেতে পারবো না। একদম যদি না থাকতে পুরোটা বেঁচে যেত। এই যে আরেকদিন খাবে। তো এখন হচ্ছে বিজয় স্যার পিৎজা ট্রাই করবে। এটা তো আদিরা তো এটা খাবেই না, আমি বুঝতে পেরেছি যে আমার ভালো লাগেনি, তো আদিরার ভালো লাগেনি, ও খাবে না। পিৎজা মতো লাগছেও না। কেমন লাগছে বিজয় স্যারের পিৎজা খাওয়ার, মায়াপুরের পিৎজা খাওয়ার অনুভূতি? ধর পাউরুটিকে হালকা সেঁকে পাউরুটির মধ্যে যে আলুর তরকারি মিশিয়ে দিলে যেমন হয় তেমনিই লাগে, একদম ভালো। তুই কি এটা কিনতে? ফার্স্ট টাইম ট্রাই করলাম তাই নিলাম, সেকেন্ড টাইমে আপনারা ভুল করবেন না, আমিও তো ভুল করবোই না, আর এই অজান ব্যক্তিদের সঙ্গে আমি ভুল করবো না। এই যে আদিরার ফেভারিট জিনিস খেয়ে নিলাম, ঠিক আছে। বেচারাকে আমি সকালবেলা থেকে এমনি কিছু খাওয়াচ্ছিলাম না, এখানে এসে আইসক্রিমটা খাওয়ালাম, খেয়ে নিয়েছে। আর এটা একটা পেলাম আদিরার ফেভারিট, নিয়ে আসলাম। দেখো এক ঢোকে অর্ধেক শেষ, আর এক ঢোকে পুরোটা শেষ হয়ে গেল। আমাকে একটু দিয়ে দে, তারপর তুই খেয়ে নে, একটু দে।
ই পুরো শেষ। একটু খেয়ে নিলাম আমি। এবার আদিরা পুরোটা শেষ করে দেবে। এবার আমি যদি বলি আদিরা একটু দে, আর দেবে না, তারপর তাড়াতাড়ি ওর খেয়ে নেবে মটমট করে। আদিরা দে তো একটু, দে একটু দে, দে একটু দে, খাই খাই দে। আর দেবে না আমাকে, ঠিক আছে? দেখে নিয়েছে মম্মি খেয়ে নিয়েছে, আর দেবে না। একটু দে একটু দে। এই দিয়েছে, আদিরা ভালো হয়ে গেছে। না না, খাও খাও খাও। আদিরা শেষ, দেখতেই পাচ্ছ, এখনই পুরোটা শেষ করে নেবে। আজকে আমরা এখন প্রচুর টায়ার্ড, এখন আমরা রেস্ট করব, আর কালকে ঘুমাবো। আর কালকে নবদ্বীপের জন্য আমরা বেরোবো, নবদ্বীপ দেখে নবদ্বীপ ঘুরে আমরা বাড়ি চলে যাবো তারপর, ঠিক আছে? তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। সো বাই বাই, টাটা। কালকে মর্নিংয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড মর্নিং। সো এখানে খুব সুন্দর ঘুম হয়েছে আমাদের কালকে। তো আজকে আমরা মায়াপুর থেকে এখন আমরা বেরোবো গোশালা দেখতে। আর এখানে ট্রি হাউস আছে, ওটা দেখবো। ওটা দেখার পরে এখানে নিমাই যেখানে জন্মেছিল ওইটা আমাদের দেখি কতদূর করছে, ওটা আমি জানি না এখন কতদূর কী আছে। যদি কভার করতে পারি তো ওটা কভার করে আমরা চলে যাব তোমার হচ্ছে নবদ্বীপে। সো নবদ্বীপ ঘুরে তারপর চেষ্টা করছি কেন মানে 1:30টার সময় বাড়ি পৌঁছানো, মানে বাসে ওঠার, ঠিক আছে? কেন কি ও 1:30টা পর্যন্তই লাস্ট বাস আছে। দেখি কত কি কভার করতে পারছি। যদি আজকে হচ্ছে এতটা কভার করা তাহলে ঠিক আছে, তাহলে মানে কভার করে নিলে চলে যাবো বাড়ি। আর যদি না হচ্ছে তাহলে স্টে করবো, দেখি কি হচ্ছে। বাট চেষ্টা করছি বাড়ি যাওয়ার, কেন কি আমার অত ট্রাভেল করতে ভালো লাগছে না, মানে আদিরার গরমে খুব কষ্ট হচ্ছে, তো ওটা আমার দেখতে ভালো লাগছে না, এটাই। তো চলো এখন আমি মর্নিং ব্রেকফাস্ট করবো। তো তোমাকে এদের সঙ্গে আমার মর্নিং ব্রেকফাস্ট শেয়ার করি। তো এই যে আমার মর্নিং ব্রেকফাস্ট, তোমরা জানো ওয়ার্ল্ড নাম্বার 1 ব্রেকফাস্ট। 4 বছর ধরে আমি একই ব্রেকফাস্ট খাচ্ছি। সো আমি যেখানে যাই, তোমরা যারা আমাকে বেসিক্যালি অনেক দিন ধরে চেনো যারা জানো, আমি যেখানেই যাই না কেন আমার নিউট্রিশন অলওয়েজ আমি ক্যারি করি। সো তো নিয়ে নিয়েছি, এবার আমি জল ঢালবো আর যেতে দেখে নেবো। তো চলো বাকি ভিউটা তোমাদের যেতে যেতেই দেখাই যে আমরা কোথায় কোথায় যাচ্ছি আর না যাচ্ছি। তো ওয়াও কি সুন্দর লাগছে ফ্রেন্ডস। তো আদিরাও রেডি। আদিরা কই দেখি, দেখাও আদিরা। আদিরা গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। গুড মর্নিং বলে দিয়েছে। এবার আমরা সবাই ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাব বাকি জিনিসগুলো দেখতে। তো চলো টাটা এভরিওয়ান। রুম ছেড়ে দিচ্ছি আমরা আজকে। তো এখন আমরা অনেকগুলো জায়গায় যাব। তো চলো বাকিগুলো তোমাদের দেখাচ্ছি। এই যে আদিরা রেডি, চলো। সো আমরা এখন বেরোচ্ছি, চেক আউট করবো। তো চেক আউটের জন্য আমরা নিচে যাচ্ছি। চেক আউট করে বেরিয়ে গেছি। তো আমরা এখন যাচ্ছি গোশালার দিকে, মানে গোশালা। তো ওখানে খুব ভালো ভালো গরু আছে, বড় বড় শিং আছে, তো তা দেখতে যাচ্ছি। সবাই জানো ইসকনের মানে গাঁও মাতা যারা আছে তারা খুবই মানে সুন্দর আর সুন্দরভাবে তারা রাখেন, আর খুবই বড় বড় দেখতে হয়, মানে অনেক টাইপের গরু। তো চলো দেখা যাক। তো আমরা অনেক হাঁপিয়ে গেছি। এই যে আদিরা বাবা, আমি দেখতেই পাচ্ছ তোমরা। সো ফ্রেন্ডস আমরা গোশালার দিকে যাচ্ছি, ঠিক আছে? হাঁটি পাপা। তো ফাইনালি আমরা গোশালা দেখতে পেলাম, কি মজা। আরও তাড়াতাড়ি টুকটুক করে হেঁটে নিলাম। তো গোশালা বাইরে অনেক টোটো দাঁড়িয়ে থাকে, যে তোমরা হেঁটে যেতে পারো, এই মানে টোটো করে যেতে পারো বা হেঁটেও যেতে পারো। তো আমরা হেঁটেই এসেছিলাম। তো যাওয়ার সময় টোটো করে যাবো ওর জন্য। তো তারপর আমরা উপরে গেলাম, উপরে যেখানে মানে গোশালা মানে গোমাতারা রাখা আছে সেখানে। তো আমি যে শখ, ওরে বাবা রে, ইতনা বড়া সিং, মানে এত বড় সিং, দেখো কি সুন্দর পোজ দিচ্ছে। আমি তো জাস্ট শখ।
তার পাশে দেখো এই একজন গোমাতা, কি কিউট আদিরা দেখছে, মানে কি কিউট। আর ইনি যে গোমাতা আছে এনাকে আমি দেখেছিলাম ইউটিউবে দেখেছিলাম, এত সুন্দর। আর এটা শিংগুলো দেখো, আর এটা আমার তো মনে হচ্ছে বাহুবলী সেই মানে ওরকম টাইপের সেই ছিল না একটা ষাঁড়, তো সেইটার কথা মনে পড়ে গেল আমার। তো আমরা ঘেমে তো পুরো একাকার। তো ফ্রেন্ডস, আমরা এখন গৌশালা থেকে বেরিয়ে আমরা এখন টি হাউসের দিকে যাচ্ছি। তো আমরা এখান থেকে একটা টোটো নিয়ে নিয়েছি, টোটো যাচ্ছি। চলো বাকি তোমাদের সঙ্গে শেয়ার করছি। একবার আদিরাকে দেখে নাও তোমরা। আদিরা, মাই বেবি ডল, স্নো হোয়াইট সেজেছে আজকে আদিরা। আদিরা স্নো হোয়াইট সেজেছে। হ্যালো আদিরা, হাই হাই করো। আরে এদিকে তাকিয়ে আদিরা এখন হচ্ছে সব ভিউ দেখছে, ভালো লাগছে। আর এবার হাতটা দিয়ে রেখেছে যদি পড়ে না যায়, তাই তো মাম্মি, আমার সোনা মাম্মি, আই লাভ ইউ। সো ফ্রেন্ডস, আমরা এখন ট্রি হাউসের উদ্দেশ্যে বেরিয়েছি, যাচ্ছে আদিরা। তো আমরা গৌশালা থেকে যে টোটোটা ধরেছিলাম ওটা গেট পর্যন্ত নামিয়ে দিলাম, মানে নেমে গেলাম আমরা। তারপর ওখান থেকে আরেকটা টোটো ধরে এখন আমরা ট্রি হাউসে দিয়ে যাচ্ছি। এটা ট্রি হাউসে ঢোকার রাস্তা, তো আমরা ঢুকে গেলাম। তো ভুলভুলাইয়া টাইপের, মানে কেউ কোনো মানুষ টানুষ কেউই নেই, মানে আমি কাউকে খুঁজে পাচ্ছিলাম না। তো এইগুলোতে থাকার জন্য আপনারা ভাড়াও নিতে পারেন। তো এটা করা আছে, কথা বলতে হয় যদি আপনি থাকতে চান। তো তো আমরা শুধু দেখতেই গেছিলাম, তো এদিক ওদিক তাকালাম, কি সুন্দর লাগছিল, ভালোই লাগছিল। পরের বারে কখনো যদি যাই আবার, তো ভেবেছি যে আমরা থাকবো একবার ট্রি হাউসে। সেই ছোটোবেলা আমার একটা ড্রিম কমপ্লিট হয়ে যাবে। তো এইখানে পদ্ম ফুলগুলো কি সুন্দর লাগছিল, মানে আমার খুবই ভালো লাগছিল। তো তারপর আমরা কিছুক্ষণ ট্রি হাউসে টাইম কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে। সো আমরা নবদ্বীপ, আবার মায়াপুর থেকে নবদ্বীপ যেতে গেলে আবার ফেরি করেই যেতে হবে। তো আমরা ফেরিতে উঠে পড়লাম, আর এই জায়গাটা আদিরার খুব ভালো লাগছিল, তো আমারও খুব ভালো লাগছিল। তো তারপর আমরা নবদ্বীপে নেমে গেলাম। তো সেখান থেকে আমরা টোটো ধরে চলে গেলাম গুপ্ত বৃন্দাবন দেখতে। তো গুপ্ত বৃন্দাবনে আমার মানে 10 টাকা করে টিকিট ছিল, কিন্তু আমার খুব ভিতরে কি আছে দেখার খুব এক্সাইটেড ছিলাম আমি। তো আদিরা প্রথমে যেতে চাইছিল না, তারপর ওকে জোর করে নিয়ে গেলাম যে চলো মাম্মি খুব সুন্দর চলো এমনি বলে। তো যখন আদিরা ভিতরে ঢুকলো, তো আদিরার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে কি বলবো, তোমরা ওকে দেখেই বুঝতে পারছো। একবার এদিকে তাকাচ্ছে, একবার ওদিকে তাকাচ্ছে, এখানে লাইট জ্বলছে, এখানে লাইট জ্বলছে। অ্যাকচুয়ালি আদিরা মানে কার্টুনে কৃষ্ণাকে দেখতে খুব ভালোবাসে, তারপর মহাভারত, মানে এই সব মানে খুবই ভালোবাসে ও। তো সামনে এই জিনিসটা মানে দেখছিল যে টিকটিক করে লাইট জ্বলছে বা কত রকমের যেগুলো কার্টুনে দেখেছিল, তো সেগুলো এই জায়গাটায় দেখতে পাচ্ছে। তো এটা এতটাই ওর ভালো লেগেছিল, ও মানে একটা জায়গায় যাচ্ছিল, তো ওখানেই দাঁড়িয়ে যাচ্ছিল, দেখছিল। তো আমি ওকে বলছিলাম চলো মাম্মি দেখো পাশেরটা, দেখো পাশেরটা দেখো, ঠিক আছে। তো এত সুন্দর, আমাদেরও খুবই ভালো লাগছিল, মানে এরকম টাইপের মানে সুন্দর। মানে যদি আমি এই জায়গাটা ভেবেছিলাম যে স্কিপ করব, কিন্তু আমি যদি না আসতাম তাহলে অনেকটা বড় কিছু মিস করতাম। আদিরা তোমরা দেখতে বুঝতেই পারছো যে কতটা মন দিয়ে সব জিনিসগুলো ও দেখছে। সো ফ্রেন্ডস, আমরা এখন গুপ্ত বৃন্দাবনে আছি, তো পুরোটা দেখা হয়ে গেছে, আরেকটু আছে। আদিরা আসো, আদিরা এত ভালো লেগেছে, আদিরা বেরোচ্ছে না, চলো আদিরা দেখি 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 মাম্মিকে, এই তো শোনা মা। আদিরা ঢুকবে না বলছিল, এখন বেরোবে না, ঠিক আছে, এখন ওকে জোর করে নিয়ে যাওয়া হবে। আদিরা চলো 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 চলো, অন্য জায়গায় যাবো, দেখো কত শক্ত হয়ে গেছে, যাবে না, এখানে থাকবে, ঠিক আছে, এখানে এখন থাকবে, যাবে না, ঠিক আছে, কিন্তু জোর করে এখন নিয়ে যাবে। তারপর আমরা গুপ্ত বৃন্দাবনের বাইরে থেকেই টোটো ধরলাম নিমাইয়ের বাড়ি যাওয়ার জন্য, মানে যেখানে আমাদের নিমাই প্রভু মানে জন্মেছিলেন, মানে ওনার জন্মস্থান। তো সেটা দেখার জন্য আমরা মানে ওখানেই ফার্স্ট আমরা গেছিলাম। তো এইটা হচ্ছে ওনার বাড়ির গেটটা, তো ওখান থেকে আমরা গেলাম, ঢুকলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে ওই কুঁড়েঘরটা,
তখন একটা কুঁড়েঘর ছিল, এখন একটুখানি বলল যে ওখানকার যে এরকম ইট দিয়ে এটা বানানো হয়েছে। কিন্তু এই যে মানে নিমাই এই জায়গাটাই জন্মেছিল, আর এই যে সেই বড় একটা নিম গাছটা, তো তার পাশেই রাধাকৃষ্ণ মন্দির আছে, তো ওখানে আমরা দর্শন করলাম। এখানে বলল যে ওরা নিমাই এখানে খেলতো। তো তারপর আমরা আশেপাশটা ঘুরে নিলাম যে কতটা বড় জায়গা আছে, তো সেখান থেকে আবার আমরা বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনে। সো সেটা ছিল 60 ফুটের গৌরাঙ্গ। তো 60 ফুটের গৌরাঙ্গটা আমরা নিমাইয়ের যে জন্মস্থান ছিল তার বাড়ির একটু আগেই ছিল, তো ওখান থেকে আমরা চলে গেলাম। ওখান থেকে হেঁটে হেঁটেই আমরা গেছিলাম। তো ওখান থেকে 60 ফুটের আমরা গৌরাঙ্গ দেখার জন্য, তো এই গুহার ভিতর থেকে বেরোনোর এক্সপিরিয়েন্সটা একটা আলাদাই আদিরার লেগেছে। তো আদিরা আবার পিছনে করে দেখছে যে মাম্মি পাপা কোথায়। তো যাই হোক, তারপর এখানে সামনেটা মানে কি সুন্দর লেগেছে আদিরার, মানে ওটার মুখের এক্সপ্রেশন দেখেই আমার সব ভালো লেগেছে। তারপর আশপাশটা দেখলাম যে কি কি আছে, তো আদিরাকেও দেখাচ্ছিলাম। আর আদিরার তো খুবই মানে এতই ভালো লাগছিল, তো এখানে বজরংবলী দেখেছে, আদিরা বলছে বজরংবলী বজরংবলী। তো গৌরাঙ্গ যেই সব জিনিসগুলো করতেন ওনার লাইফে, বা যেই সব জিনিসগুলো ওনার সঙ্গে হয়েছিল, সেইগুলোই কিছু এই জায়গাটায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো এখানটা মানে খুবই সুন্দর, মানে একটা মানে বিকেলবেলা যদি আপনারা আসেন, তো বিকেলবেলা এগুলোতে লাইট জ্বলে, তো আরও ভালো লাগে দেখতে। আমরা তো সকালবেলার দিকেই গেছিলাম, তো অতটা লাইট জ্বলছিল না, কিন্তু ওখানে শুনলাম যে লাইট জ্বললে আরও বেশি ভালো লাগে দেখতে। তো আদিরা তো হাঁপিয়ে গেছিলো, আদিরার প্রচুর গরম লাগছিল, তো আমাদেরও লাগছিল। তো যাই হোক, আর ওখানে ভিতরে একটা পুকুর ছিল, তো পুকুরের মধ্যে যেই সোনালী কালারের যে মাছগুলো থাকে সেগুলো আছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ জলটা এতটা ঘোলা হয়ে গেছিলো, তো ওখানে বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, তারপর আমরা ভিতরে এই জায়গাটায় ঢুকলাম, তো এখানেও আমরা দেখতে পেলাম জগন্নাথকে। কি সুন্দর জগন্নাথের মুখটা তুমি দেখো। আর আদিরার ফেভারিট জায়গা, আদিরা দাঁড়িয়ে পড়েছে ফ্যানের সামনে। তো ওখান থেকে আমরা ওখানে দেখার পরে বেরিয়ে গেলাম আবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো ওখান থেকে মানে টোটো অ্যাভেলেবেল, মানে তোমরা একটা জায়গা থেকে বেরোবে তো বাইরেই টোটো অ্যাভেলেবেল থাকে, তো অনেকে রিজার্ভ করে, মানে অনেক জায়গাটা রিজার্ভ করে যায়। তো আমরা রিজার্ভ করিনি, আমরা ওখান থেকে যেই জায়গায় গেছি তার বাইরে থেকে আমরা টোটো নিয়ে নিয়েছি। তো আদিরার একটু ম্যাঙ্গো ফুটি মানে মজা দিলাম, যেটা ওর খুব ভালো লাগে। তারপর আমরা গেলাম যে সোনার গৌরাঙ্গ দেখতে। তো এইখানে যেই সোনার গৌরাঙ্গটা আছেন সে হচ্ছে ছোট, ঠিক আছে, এনারা নিজের বাড়িতেই মানে একটা করেছে। তো এনা হচ্ছে ওই সিংহাসনে আছে। তো মেন গৌরাঙ্গ যেটা আছে বড়, সেটা অন্য জায়গায় আছে। তো এই লাইনটাতে প্রভুপাড়া বলে সবাই। তো সেই জায়গাটায় আমরা একটু দর্শন করে আমরা মেন গৌরাঙ্গ সোনার গৌরাঙ্গ দেখার জন্য গেলাম। তো অনেক তখন আমরা যখন পৌঁছেছিলাম তখন ছিল মানে লাঞ্চের টাইম, তো তার জন্য বন্ধ ছিল গেট। তো তারপর ওখানে কিছুক্ষণ ওয়েট করার পরে ওখানে খুললো, তারপর আমরা দর্শন করলাম, কিন্তু ওখানে ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমরা ফটো ক্যাপচার করিনি। তো তারপর ওখান থেকে আমরা চলে গেলাম জল মন্দিরে, তো টোটো করে। তো জল মন্দিরে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, কেন এখানে মানে জলের মধ্যে মন্দিরটা, তারপরে পাশে এখানে হরিণ র্যাবিট এগুলো আছে, যেতে সবজি খাওয়ানো যায়, তো এটা আমি শুনেছিলাম। তো তার জন্য আমি গেলাম, আর বাইরে থেকেই আমি পেয়ে গেলাম সেই কুমড়ো টুমড়ো যেগুলো থাকে, ওখানে বাইরেই থেকে বিক্রি হয়, আপনারা নিয়ে গিয়ে কিনতে পারে। আপনার হাতে আমার হাতে দেখতেই পাচ্ছেন যে প্যাকেট আছে, তো ওটা আমি কিনে নিয়েই ঢুকেছিলাম। তো এখানে জল মন্দিরটা দেখার পরে আমি বললাম চলো আদিরা আমরা হরিণকে খাইয়ে আসি। তো আমরা হরিণকে চলে গেলাম খাওয়াতে, ওই যারা দিয়েছিল যেগুলো শসা টসা, তারপর কুমড়ো টুমড়ো। তো তারপর দেখো আদিরাও খাওয়াচ্ছে, আমিও খাওয়াচ্ছি, মানে এটা খুবই মজা লাগছিল আদিরার, আর ওই মজাটাতে আমারও মজা লাগছিল, কেন আমার মেন উদ্দেশ্য ছিল আদিরাকেই সব জিনিসগুলো এক্সপিরিয়েন্স করানো, এটাই হচ্ছে ব্যাপার। তো তারপর এখানে র্যাবিটও ছিল, কিন্তু র্যাবিটের ঘরের খোপটা এতটাই ছোট যে ঢুকছিল না, তারও আমি চেষ্টা করে ঢুকালাম। তো তারপর এখানে আবার মানে হরিণ ছিল, এখানে খাওয়ালাম। তো তারপর আমরা চলে গেলাম মাছকে খাওয়াতে। তো আমাদের রুটিগুলো সব শেষ হয়ে গেছিলো, কিন্তু আমি জানতাম না যে মাছরা রুটি খায়। তো এই জলটা এতটাই নোংরা হয়ে গেছিলো যে মাছগুলোকে দেখা যাচ্ছিল না।
তো তারপর এখানে রাজহাঁসগুলো আসলো, মানে আমরা যে খাবারগুলো দিচ্ছিলাম তো রাজহাঁসগুলোও খাচ্ছিল। তো আমরা ডাকার পরে চলে এসেছে, মানে যে ডাকে সেই আসে। তো আদিরা খুবই মজা পেলো মানে সামনের দিকে ডাকস দেখে, ও যেটা বললো। তারপর এই জল মন্দিরটা দেখলাম, জল মন্দিরটা দেখার পরে আমাদের টাইম অনেক কভার হয়ে গেছিলো, মানে একটা ওরকম কিছু বাজে। তো তারপর আমরা পুরো টাইম টু টাইম পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে যাওয়ার পরে এখনও আধা ঘন্টা লেট ছিল বাসে যাওয়ার জন্য। তো আমরা ওখানে গেলাম, তাও ওয়েট করছিলাম। তো আদিরাকে জামাটা আমি চেঞ্জ করে দিলাম, কেন কি আদিরা একদম ঘেমে গেছিলো। তো একটা পাতলা যে গেঞ্জি আর প্যান্ট, ওর যেটা কমফোর্টেবল, তো সেটা আমি ওকে চেঞ্জ করে পরিয়ে দিলাম। নিয়ে তারপর আমি আদিরা একটু ফটো টটো তুলছিলাম, একটু ভিডিও করছিলাম। সো তারপর আদিরাকে একটা চিড়ে ভাজা কিনে দিলাম। আদিরা ফার্স্ট টাইম চিড়ে ভাজা খাচ্ছে। তো চিড়ে ভাজা খেতে খেতে আদিরা গান করছিল। চলো তোমাদের গানটা শোনাই, কি গান করছিল। কৃষ্ণা কৃষ্ণা Hare Rama, Hare Rama, Rama Rama. হরে 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 কৃষ্ণা Hare Krishna, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বলো। রাম রাম হরে 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 কৃষ্ণ Hare Krishna, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমো করো দাদি, নমো। Nama 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 Nama. ভেরি গুড ফ্রেন্ডস। তো আমাদের মায়াপুর আর নবদ্বীপের পুরো ট্রিপ এখানে কমপ্লিট হলো। তাও আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে। টাটা।